কথায় আছে, রাখে হরি তো মারে কে। ভাগ্যের পরিহাসে 15 বছর পর গ্রামে ফিরল নিখোঁজ ব্যক্তি। ভিটে মাটির টানে 15 বছর কোনো বাড়ি ফিরলেও সব হারিয়েছেন। মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের লস্করপুর এলাকার বাসিন্দা সনাতন গোস্বামী 15 বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সনাতন গোস্বামীর বিবাহ হয়েছিল। বিবাহের মাস কয়েকের পরই স্ত্রী স্বামীকে ছেড়ে যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ভবঘুরের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঘোরাফেরা করছিল। হঠাৎই তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। সনাতনের বৃদ্ধ বাবা ক্ষিতীশ গোস্বামী ও মা সুশীলা গোস্বামী দিনরাত করে একমাত্র পুত্র সন্তানকে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু খুঁজে পাননি। শেষমেশ ক্লান্ত হয়ে হাল ছেড়েছিলেন। শেষমেশ বাধ্য হয়ে বসতবাড়ির ভিটে মাটিটুকুও বিক্রি করে দুই মেয়ে দীপালি ও শিলতি গোস্বামীকে টাকা দিয়ে দেন। পরবর্তী সময়ে সনাতনের বাবা ক্ষিতীশ গোস্বামী ও মা সুশীলা গোস্বামী প্রায় 10 বছর আগে মারা যান। এদিকে প্রায় 15 বছর পর মুম্বাইয়ের কোন এক স্বেচ্ছাসেবী সংস্থা ভবঘুরে সনাতন গোস্বামীর চিকিৎসা করিয়ে কিছুটা হলেও সুস্থ করেছেন। সনাতনের খেয়াল এসেছে এই ছেড়ে যাওয়া বসত বাড়ির। সেই স্বেচ্ছাসেবী সংস্থা সনাতনকে বুধবার রাতে প্রতিবেশীদের হাতে তুলে দিয়েছেন। সনাতন গ্রামে ফিরলেও হারিয়েছে মা, বাবা ও বসত বাড়ি। সনাতন কোথায় থাকবে, কে খাওয়াবে, তা নিয়ে দুশ্চিন্তায় পাড়া প্রতিবেশীরা। সরকার যাতে সনাতনের ওপর দৃষ্টি দিক বলে এমনই আবেদন এলাকাবাসীর। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, বলো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। গোস্বামী 16 বছর আগে নিখোঁজ হয়ে গেছিল, এখন বাড়ি ফেরত হয়ে এসছে। ও যে থাকবে তার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ওর তো ভিটা বাড়ি কিছু নেই। কেন নেই, কি হলো? তার বাবা মা গরিব অবস্থা আগে নষ্ট করে দিয়েছে, চলে গেছে সব ই করে। নিখোঁজ হয়ে গেছিল, ভাবছিল যে নাই আর, এখন বাড়ি ফেরত হয়ে এসছে। এখন এর যদি থাকার ব্যবস্থা না হয় তাহলে খুব খারাপ লাগছে। এখন থাকবে ওর কোথায়? কি কেউ নেই তিনকুলে? কেউ নেই এখন, বর্তমানে কেউ নেই। ওর ওর বোনরা আছে দুটো? বোনরা আছে, বোন দুটো আছে, কিন্তু বোনরাও হতো খবর টবর দিয়েছি, তাও আসতে না ওরা। ওরাও কি খুব গরিব? খুব গরিব, হ্যাঁ, খুবই গরিব। আচ্ছা, অবস্থা সেরকম নাই ওদের। এর থাকার ব্যবস্থায় একটা কিছু সরকার থেকে হলে খুবই উপকৃত হবে। আমরা ভাববো যে যাক, একটা ছেলে ভালো হলো। কি নাম আপনার? গণেশ গোস্বামী, প্রতিবেশী? প্রতিবেশী। গোস্বামী নাম। অনেক দিন আগে নিখোঁজ ছিল, প্রায় 15 বছর আগে। মানসিক চাপও ছিল এর। এই করতে ঘুরতে ফিরতে, যেখানে সেখানে ঘুরতে ঘুরতে বোম্বে পৌঁছে যায়। বোম্বে পৌঁছে যায় তো ওখানের কিছু সৎ ব্যক্তি একে দয়া ভেবে চিকিৎসা করলো, এবং 2-3-5-6 বছর ধরে চিকিৎসা করে একটু সুস্থ হলো। আর অনেক খরচা করেছে। আগেকার ছবি দেখিয়েছে যে আগেকার অবস্থা এই ছিল আর এখনকার অবস্থা এই আছে। তো ওনার সুস্থ করে মোটামুটি বাড়ি পৌঁছানো হয়েছে। বাড়ি পৌঁছে দিয়ে আবার বলছে যে আরও 1-2 বছরের মেডিসিন লাগবে। বলছি, সনাতন গোস্বামীর কি এখন নিজের খেয়ালে বাড়ি আসলো বললো? না, নিজের খেয়ালে বলতে কি, একটু কিছু কিছু ভুলভাল বলছিল, বাবার নামটা ভুলভাল বলছিল। প্রথমে তো আমার কাছে ফোন করেছিল বোম্বে থেকে যে সনাতন গোস্বামীর নামে তুমি চিনো? উনি বলছেন যে লস্করপুরে বাড়ি। তো আমি বললাম সনাতন গোস্বামী তো এখানে দুটো আছে, তো ওনাকে জিজ্ঞাসা করেন ওর বাবার নাম কি। তো ও একটু ভুলভাল বলছিল যে বাবার নাম নীরব গোস্বামী। তো আমি কনফার্ম হতে পারছি না যে ওটাই কি সনাতন গোস্বামী। তারপর আমার মোবাইলে ছবি পাঠালো, তারপরে আমি কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, এটাই সনাতন গোস্বামী,
কিন্তু ওনার বাবার নাম হচ্ছে ক্ষেতিশ গোস্বামী। আচ্ছা, কি অবস্থা? মোটামুটি এখন সুস্থ আছে, আগে তো খুবই মানে মানসিক চাপে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। পারিবারিক কি অসুখ? পারিবারিক অসুবিধা বলতে কি, এর তো বাবা ছিল, বাবা আগে মারা গেছেন, মাও মারা গেছেন। ওরা তো জানছিল যে আমার ছেলে বেঁচে আছে কি নাই, এই ভেবে জমি জায়গা বিক্রি করে দিয়ে বোনদের কিছু টাকা দিয়ে এ করে দিয়েছে। এখন আর সনাতনের জন্য কিছুই নেই? না, সনাতনের জন্য এখন আর বর্তমানে কিছুই নেই। কি দাবি রাখছেন গ্রামবাসী? আমরা চাইছি যে সরকারি দিক থেকে যাতে ওর একটা ঘর করে দিক বা একটু থাকার স্থায়ী জায়গা করে দিক, বা সরকারের দিক থেকে কোনো একটু সহযোগিতা হলে খুব শান্তিভাবে থাকতে পেত। কি নাম আপনার? রাধেশ্যাম গোস্বামী। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।